এটাই আমাদের জিদ্দা, যে কোনো পলিটিক্যাল কমেন্ট না করে একটা দারুণ বিষয়কে তুলে ধরতে পারেন। জিদ্দা সত্যিকারের রেসপেক্ট করেন একটা সত্যিকারের ভক্তিকে, সত্যিকারের মোমেন্টকে। সেখানে কিন্তু জিদ্দার কোনো পলিটিক্যাল এলিমেন্টস এখানে অ্যাড করলেন না। এটাই কোথাও গিয়ে জিদ্দাকে বাকিদের সবার থেকে আলাদা করে। জিদ্দা একটা স্টেটমেন্ট রাখেন রাম মন্দির নিয়ে। বন্ধুরা, আমরা সেই বিষয়টাকে নিয়ে এখন কথা বলবো। দেখো, জিদ্দা মানুষটা সবসময় খুব সুন্দর, সফিস্টিকেটেড, খুব বলে না যে খুব মার্জিত কথা বলার একটা মানুষ। প্রচুর কথা মানুষটা বলেন না, কিন্তু যতটুকু কথা বলেন প্রচণ্ড কি বলবো, সুন্দর সুঠাম একটা কথা তৈরি করেন বা বলেন। তো সেটা আমার খুব ভালো লাগে। তার একটা স্টেটমেন্ট আমার এত ভালো লেগেছে রাম মন্দির নিয়ে, সেটাতে তিনি কোনো রকমভাবেই যে প্রভোক করছেন কোনো একটা পলিটিক্যাল ইয়েকে, বা কোনো একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, বা কোনো একটা প্রোপাগান্ডার মতন করে কোনো বক্তব্য রাখছেন, বা কোনো পলিটিক্যাল দলকে আলাদা করে সাপোর্ট করছেন, এমনটা কিন্তু নয়। তিনি রাম মন্দির নিয়ে শুধুমাত্র যে আমরা যারা যারা আর কি রামকে বিশ্বাস করি, বা যারা যারা এই বিলিফটার ওপর দিয়ে যায়, আমি কোনো পলিটিক্যাল বিষয়কেই যাচ্ছি না। আমি বলছি যে এটা জাস্ট একটা হিন্দু দেবতা, এবং সেই দেবতার একটা মন্দির তৈরি হওয়া, এবং সেটার একটা স্থাপনা হওয়া, সেটার একটা আলাদাই ভালো লাগা এবং আলাদাই একটা ভক্তি কোথাও গিয়ে কাজ করে। এবং সেইটার জন্যে মানে জিদ্দা সেইটুকু নিয়েই কথা বলেছেন। তো এই ক্লিপটা না হিউজভাবে ভাইরাল হচ্ছে। তো এই ক্লিপটা জিদ্দা এত ভালো কথা বলেছেন বলে সম্পূর্ণ হয়েছে। দ্যাটস ওয়ান্ডারফুল থিং, খুব প্রাউড মোমেন্ট ফর এভরিবডি, যারা ভারতবর্ষে থাকে বা হিন্দু বা যারা সনাতনী তাদের জন্য। অ্যান্ড দ্যাটস ইট, বিসাইড দ্যাট হোয়াট ক্যান আই সে। আমারও ভীষণ ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে দর্শন আছে, যাওয়ার কোনো প্ল্যানিং? নিশ্চয়ই কোনো না কোনো সময় যাওয়া হবে, এখন আপাতত ইমিডিয়েটলি তো নয়। আর ওটা আমার শ্বশুরবাড়ি লখনৌর কাছাকাছি আছে। যদি কোনো সময় শ্বশুরবাড়ি যাই তাহলে ওখান থেকে একটা ট্রিপ ডেফিনেটলি দেবো। তো এটাই হচ্ছে জিদ্দা, যে খুব সুন্দরভাবে জিদ্দা বললেন যে এটা একটা আলাদাই ভালো লাগা আছে এবং আমাদেরও কোথাও গিয়ে ভালোবাসা আছে। কিন্তু এটাকে যে প্রচণ্ডভাবে একটা প্রভোক করে দেওয়া, প্রচণ্ডভাবে যে একটা বলে দেওয়া যে হ্যাঁ ভাই মানে বিশাল কিছু, বা কোনো একটা পলিটিক্যাল রং লাগিয়ে দেওয়া ব্যাপারটার ভিতরে না। কিন্তু এটাই জিদ্দা যে কোনো পলিটিক্যাল রং নিজের গায়ে মাখেন না, যে না চলো এটা হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু মানে সেটাকে যে আলাদা করে একটা কী বলবো রাজনৈতিক রং চাপানো সেটার ওপরে, আমি দেখছিলাম কিছু সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে এটার ওপরে একটা রাজনৈতিক রং চাপানো হচ্ছে। যাই হোক, সেটা নিয়ে আমি আলাদা করে প্রসঙ্গ বা কথা তুলতে চাই না। আমি শুধু এটাই বলছি যে এই কারণেই জিদ্দাকে মানুষ আলাদা করতে পারে, কারণ জিদ্দা কিন্তু কোনো রাজনৈতিক রং চাপান না কোনো কথার ভিতরে। এটাই আমার খুব ভালো লাগে। এই মানুষটা না একদম সবার থেকে আলাদা, এটা মানতেই হবে। এবং জিদ্দা মানে বললেন লখনৌতে আমার শ্বশুরবাড়ি, সেখানে আমি যদি যাই তো একটা ট্রিপ নিশ্চয়ই করবো। এত সুন্দরভাবে একটা মন্দির তৈরি হয়েছে, সেটা দর্শন করা তো একটা ভাগ্যের বিষয়, সেটা তো একটা খুবই আনন্দের বিষয়। কিন্তু সেটা মানে একদমই ইমিডিয়েটলি কোনো প্ল্যান নেই জিদ্দার, সেরকমটাও জানা যাচ্ছে। তো কোথাও গিয়ে মানে মানুষটার স্টেটমেন্টটা না খুব সুন্দর, খুব সাধারণ লাগে মানুষটার স্টেটমেন্টটা, এবং স্টেটমেন্টটা কোথাও গিয়ে খুব মনে করায় যে না বস, মানে আগে আমার কাছে মানুষ সত্য। এটাই খুব ইম্পর্টেন্ট থিং। এবং মানে জাস্ট খুব ভালো লাগলো এরকম একটা স্টেটমেন্টে। তোমাদের আর কি মতামত জিদ্দার এই বক্তব্য নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।